হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী 2.1 এর 1 নং এর যে 4টা যে প্রশ্ন আছে অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করার সেই 4টা থেকে আমরা ক এবং খ আলোচনা করব। তো এটা যেহেতু আমাদের পার্ট 1 এ হচ্ছে আমরা সেটের বেসিক নিয়ে আলোচনা করছি, তো এর পরের পার্টগুলোতে আমরা এইভাবে একটার পর একটা করে অঙ্কগুলো সব সমাধান করে দিব। তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। তো খুব অল্প সময়ের মধ্যে এই দুইটা অঙ্ক আমরা সমাধান করে ফেলবো, তো মনোযোগ দিয়ে ক্লাসটা দেখুন। তো প্রথমে আমাদের বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো প্রথমে ক নাম্বারে আছে x বিলংস টু n, যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন হচ্ছে 130। তো ক নাম্বারটা তো যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, আমি খুব দ্রুত মানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এটা করাই দিচ্ছি। তো প্রথমে বলা আছে x বিলংস টু n, এর মানে হচ্ছে x এর মানগুলো n থেকে নিতে হবে। এখন n মানে কি, পার্ট 1 দেখলে আপনারা বুঝতে পারবেন n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তো আমরা এখানে লিখতে পারি যে এখানে n n ইকুয়াল হচ্ছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3, ওকে 1 2 3 4 5 6 7, এভাবে এই সংখ্যাগুলো হচ্ছে সব কি স্বাভাবিক সংখ্যা। তো আমাদের বলছে x এর মান হচ্ছে কি থেকে নিতে হবে, এই n থেকে নিতে হবে, অর্থাৎ যে মানগুলো হবে সবগুলো এখান থেকে নিতে হবে। তো এটা হচ্ছে n এর মান। আমাদের বলছে এই n এর মানগুলো যখন তুমি নিবা তখন তোমাকে এই মানগুলোকে যেন স্কয়ার করলে অর্থাৎ বর্গ করলে যেন সেটা কি হয়, 9 এর থেকে বড় হয়। এবং সেই বর্গ এই সংখ্যাগুলোকে যখন তুমি আবার কিউব করবা অর্থাৎ ঘন করবা তখন যে সেটা যেন 130 থেকে ছোট হয়। অর্থাৎ এমন মান নিতে হবে যেটা বর্গ করলে 9 থেকে বড়, আবার ঘন করলে 130 থেকে ছোট থাকে, তাহলে সেই মানটাই হবে এই সেটের উত্তর। তো আমরা এখন আসলে এখান থেকে কি 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 মান নেব সেটা আমরা দেখি। তো আমরা লিখতে পারি যদি যদি x ইকুয়াল 1 হয়, 1 হলে লিখতে পারি x ইকুয়াল, যদি না লিখি x ইকুয়াল 1 হলে তাহলে x স্কয়ার সমান সমান মানে কত, 1 স্কয়ার মানে কত 1, x স্কয়ার সমান সমান 1, তাহলে মান আসে কত, x স্কয়ার যদি 1 হয় তাহলে আমাদের বলছে 9 থেকে কি, এই যে বলছে যে 9 থেকে বড় হবে। এখন এটা কি 9 থেকে বড় না, তাহলে এটা 9 থেকে বড় না, তাহলে নট গ্রেটার দ্যান, তার মানে আমাদের এই মানটা আসলে 9 থেকে ছোট। আমরা পরের শর্ততে আজ গেলাম না, আমরা দ্বিতীয়টাতে চলে যাই। x ইকুয়াল যদি আমরা 2 নিই তাহলে x ইকুয়াল 2 হলে x স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4, এটা কি 9 থেকে বড় না, এটাও যায় না, তাহলে এটাও কাটা, তাহলে পরের শর্তে গেলাম না, এই প্রথম শর্তে বাদ। x ইকুয়াল যদি 3 হয়, 3 হলে কেন আমরা 3 এগুলো নিচ্ছি কেন, কারণ এই মানগুলো থেকে আমাদেরকে নিতে হবে। তো x ইকুয়াল 3 হলে x স্কয়ার সমান সমান হচ্ছে 9, এটা হচ্ছে 9 থেকে কি বড় না, 9 থেকে বড় না, এটা 9 এর সমান, 9 থেকে বড় হয় না, তাহলে এটাও বাদ। যদি x ইকুয়াল 4 হলে আমি বুঝার সুবিধার্থে 1 থেকে নিয়েছি, আপনারা এটা বুঝতেই পারবেন যে 3 3 9, এটা তো যায় না, 4 থেকে নিতে পারেন, অসুবিধা নেই। x ইকুয়াল 4 হলে x স্কয়ার সমান সমান 16, 16 কিন্তু 9 থেকে বড়, তার মানে এটা পারফেক্ট। আমাদের প্রথম শর্ত কিন্তু 4 এর ক্ষেত্রে ঠিক হয়েছে। এবার আমরা দ্বিতীয় শর্ততে যাব, তাহলে আমরা লিখি এবং এবং আমাদের কি বলছে, x কিউব, x কিউব মানে 4 কিউব, 4 কিউব মানে কত, 4 4 16, 4 16 কত 64, 64, এই 64 কিন্তু আমাদের 130 থেকে ছোট আছে, কারণ আমাদের বলছে যে 130 থেকে ছোট হতে হবে, তাহলে 64 টা 130 থেকে ঠিক আছে, তাহলে তার মানে এই যে 4 যেটা, এটা হচ্ছে আমাদের মানটা কারেক্ট, কারণ এটা প্রথম শর্তও মানছে আবার দ্বিতীয় শর্তটাও মানছে। প্রথম শর্ত 4 কে স্কয়ার করলে 16 হয়, যেটা 9 থেকে বড়, ঠিক আছে। আবার 4 কে ঘন করলে অর্থাৎ 4 কিউব করলে 64 হয়, যেটা 130 থেকে ছোট, ঠিক আছে। তো আমরা আরেকটা সংখ্যা নিই, x ইকুয়াল যদি আমরা 5 নিই, 5 হলে x ইকুয়াল 5 হলে x স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার মানে 25, যেটা 9 থেকে বড়, প্রথম শর্ত রাইট, ঠিক আছে। এরপর হচ্ছে এবং x কিউব মানে হচ্ছে 5 কিউব, 5 কিউব করলে হয় 125 মানে 125, এটাও কিন্তু 130 থেকে ছোট, এটা কত 130 থেকে ছোট, কারণ আমাদের 125 হচ্ছে 130 থেকে ছোট, তাহলে এইটাও কিন্তু আমাদের প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত, দুই শর্ত অনুযায়ী সঠিক, তাহলে আমাদের এটাও রাইট। এবার আমরা x ইকুয়াল কত নিই, 6 নিই। x ইকুয়াল 6 হলে x স্কয়ার সমান সমান 6 স্কয়ার 6 6 36 অর্থাৎ 36, এটাও কিন্তু 9 থেকে বড়, প্রথম শর্ত কারেক্ট। এন্ড এবং এবং x কিউব ইকুয়াল হচ্ছে 6 কে যদি আমরা কিউব করেন 636, আবার হচ্ছে 636, সেটা হচ্ছে 216, এটা কিন্তু 130 থেকে কি ছোট না, ছোট না, তার মানে আমাদের এই যে x ইকুয়াল 6 নিলে প্রথম শর্ত সঠিক হলেও দ্বিতীয় শর্ত কিন্তু মানে না, তার মানে আমরা 6 নিতে পারবো না। এবার তুমি যদি 7 নাও, 30 থেকে 9 থেকে বড় হবে
কিন্তু বারবার কি হয়ে যাবে 130 থেকে বড় হয়ে যাবে, বুঝছো? তাহলে আমাদের এরপর আর নেওয়া যাবে না। তাহলে আমাদের সঠিক মান হচ্ছে কত, x এর মান 4 এবং x এর মান 5। তাহলে আমাদের শর্ত দুইটাই মেনে চলবে। তো আমরা লিখতে পারি সুতরাং আমাদের নির্ণয়ে সেট x দিতে পারো, x ইকুয়াল হচ্ছে কত 4 and 5। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুবই সহজ একটা অঙ্ক। ক নাম্বার আমাদের শেষ। এবার হচ্ছে আমরা খ নাম্বারটা আলোচনা করি। তো দেখুন আমরা এখন হচ্ছে খ নাম্বারটা আলোচনা করব। খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে, x বিলংস টু z এবং যেন x স্কয়ার গ্রেটার দেন হচ্ছে 5 এবং x কিউব লেস দেন অর ইকুয়াল হচ্ছে 36। অর্থাৎ আমাদেরকে x এর মানগুলো হচ্ছে z থেকে নিতে হবে। z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা পার্ট 1 এ সেটা দেখাইছি বিস্তারিত। আর হচ্ছে আপনার x এর মান অর্থাৎ যে মানটা নেবেন সেটাকে যেন স্কয়ার করলে সেটা 5 থেকে বড় হয় এবং আপনি যেন সেটাকে ঘন করলে 36 অথবা 36 থেকে ছোট থাকে। বি কেয়ারফুল, 36 থেকে বড় হওয়া যাবে না। তো আমরা এই মানগুলো আমাদেরকে নিতে হবে। এখন কথা হচ্ছে z মানে যে মানটা z এর ভিতর থেকে নিতে হবে। তো z এর সংখ্যাগুলো আমাদেরকে আগে জানতে হবে। তো আমরা এটা পার্ট 1 এ দেখাইছি। তারপর আমি এখানে লিখি যে z ইকুয়াল কেমন, z ইকুয়াল ডাইরেক্ট লিখে ফেলি। এগুলো হচ্ছে কি সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিভাবে লিখতে হয়, শূন্য থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 কেমন, এদিকে আরো অনেক সংখ্যা আছে, আবার মাইনাসের 1, তারপরে হচ্ছে মাইনাসের 2, তারপর -3, তারপর -4 -5, আরো অনেক এদিকে সংখ্যা আছে মাইনাসের, কেমন। তাইলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলে, পূর্ণ সংখ্যা বলে। তো এটা হচ্ছে কি সংখ্যা, z, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আবার অনেকে এভাবে লেখে যে 0 তারপর +-1 আবার +-2 +-3 আবার +-4 আবার +-5 কেমন, এভাবেও লেখে। তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে ওভাবে লিখছি, তারপর হচ্ছে এভাবে লিখলাম। কেন, কারণ 0 তারপর ধনাত্মক গুলো আবার 0 তারপর ঋণাত্মক গুলো, কেমন, এগুলোকে একসাথে প্লাস মাইনাস মানে প্লাসেরও একটা মাইনাসেরও একটা, ঠিক আছে। তো এখন আমাদেরকে বুঝতে হবে আমাদের x এর মান এমন ভাবে নিতে হবে যেন সেটাকে বর্গ করলে 5 থেকে কি হয়, বড় হয়। তাহলে আগের মতো আমরা হচ্ছে কোনটা নেব, প্রথমে হচ্ছে 0 নেব, কারণ দুইটাতেই তো 0 তো 0ই। তো আমরা লিখি x ইকুয়াল 0 হলে, x ইকুয়াল 0 হলে হলে তাহলে প্রথম শর্ত x স্কয়ার, কেমন, তাহলে x স্কয়ার মানে হচ্ছে 0 স্কয়ার মানে 0, কেমন। তো এটা হচ্ছে 5 থেকে কি বড় না, প্রথম শর্ততেই 0 বাদ, তাহলে আমাদের দ্বিতীয় শর্তে আর যাওয়া লাগতেছে না। তো x ইকুয়াল যদি আমরা প্লাসের 1 নিই অথবা মাইনাসের 1 নিই। এখন কথা হচ্ছে স্কয়ার মানে কি, স্কয়ার মানে আমি তোমার বলি, মনে করো তুমি 9 কে স্কয়ার করলা, 9 স্কয়ার মানে কত, 81, 81, কেমন, 9 81। আবার তুমি যদি -9 কে স্কয়ার করো সেটাও কিন্তু 81 হবে। এবার আমি তোমাদেরকে বুঝাচ্ছি। মনে করো সাপোজ তুমি 3 কে স্কয়ার করলা, যে আমি 3 কে স্কয়ার করলাম, কত হয়, 3 3 9। আবার তুমি -3 কে স্কয়ার করা মানে হচ্ছে কি, সেটাও হচ্ছে 9। এখন এই যে 3 মানে হচ্ছে 3, কোন কিছু স্কয়ার মানে ওই জিনিসটাই দুইবার গুণ। যেমন 3 মানে হচ্ছে এখানে প্লাসের 3, 3 মানে প্লাসের 3, অর্থাৎ 3 গুণ 3 সমান 3 3 9। আর মাইনাসের 3 মানে হচ্ছে -3 গুণ আবার হচ্ছে -3, ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর 3 3 9, অর্থাৎ আমাদের বুঝতে হবে যে মাইনাসের যে কোনো জিনিসকে বর্গ করলে সেটা প্লাসের হয়ে যায়। এখন যদি মাইনাস হয়, যেমন -3 কে যদি তুমি ঘন করো, কিউব করো, তাহলে কয়টা, -3 কয়টা, তিনটা। কিভাবে, -3 গুণ -3 গুণ আবার হচ্ছে -3, তাহলে এই 3 আর 3 গুণ করলে 3 3 9, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাসের 9 আরো -3 থাকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই 3 নং 27, অর্থাৎ -27 হয়। তার মানে আমাদেরকে বুঝতে হবে আমাদের যে কোনো সংখ্যার, যে কোনো ঋণাত্মক সংখ্যার যদি মানে যে কোনো সংখ্যার এই যে ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বেজোড় হয়, 3 হতে পারে বা 5 হতে পারে বা 7 হতে পারে, পাওয়ার যদি বেজোড় হয় তাহলে সেটা কি হয়ে যাবে, মাইনাস থেকে যাবে। আর পাওয়ার যদি জোড় হয়, অর্থাৎ সেটা যদি উপরে পাওয়ার যদি 2 হয় অথবা 4 হয় অথবা 8 হয়, পাওয়ার গুলো যদি জোড় হয় তাহলে সে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো যেহেতু আমাদের পাওয়ার হচ্ছে কত, স্কয়ার মানে 2, 2 যেহেতু জোড়, তাহলে তুমি যদি x এর মান 1 ও নাও তাও x স্কয়ার করলে কি হবে, 1 হবে, মানে প্লাসের সংখ্যা হবে। আবার যদি x এর মান মাইনাসের 1 ও হয় তাও স্কয়ার করলে কি হবে, প্লাসের মানটাই হবে। কেন, কারণ মাইনাসের সংখ্যার যদি পাওয়ার যদি জোড় হয় তাহলে মান কি হয়, প্লাসের হয়। আশা করি তোমরা বুঝছো। তো আমরা এখন হচ্ছে 1 নেব, 1 নিয়ে দেখি আমাদের কি হয়। তাহলে x ইকুয়াল 1 হলে x স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, এটা 5 থেকে বড় না, 5 থেকে বড় না, তাহলে এটা বাদ। আর এই প্লাস মাইনাস, প্লাসেরটা নিলেও একই আসবে, মাইনাসেরটা নিলেও একই আসবে। তো x ইকুয়াল প্লাস মাইনাস যদি 2 হয়,
প্লাসের 2 এবং মাইনাসের 2 দুইটাই স্কয়ার করলে কি হয় 2 দুগুণে 4 এটাও কি 5 থেকে বড় না 5 থেকে বড় হয় না ছোট হয় তার মানে নট গ্রেটার দ্যান ওকে এবার x ইকুয়াল যদি আমরা প্লাসের 3 নিই 3 হলে কেন দুইটা করে নেব না কেন কারণ তুমি হচ্ছে প্লাসের 2 নিলেও যে মান আসতো মাইনাসের 2 নিলেও একই মান আসতো দুইটাই 5 থেকে বড় আমরা এখন হচ্ছে 3 নেব কেন 3টা দুইটা একসাথে নিব না কেন কারণ আগে প্লাসের 3 নেব এরপর মাইনাসের 3 নেব কেন সেটা দেখাচ্ছি তো x ইকুয়াল প্লাসের 3 হলে x স্কয়ার মানে হচ্ছে প্লাসের 3 মানে প্লাসের 3 স্কয়ার কত হয় 9 তো 9 কিন্তু 5 থেকে ঠিক আছে বড় আছে তাহলে প্রথম শর্ত কিন্তু এটা মানছে তো আমরা লিখি এবং এবং এক্স কিউব সমান সমান হচ্ছে 3 কে এখানে এক্স কিউব মানে হচ্ছে 3 কিউব 3 কিউব মানে কত 3 3 9 3 9 27 অর্থাৎ 27 এই 27 কি আমাদের শর্ত কি ছিল 36 থেকে ছোট 36 থেকে ছোট তাহলে ছোট আছে না অবশ্যই আছে যেহেতু 27 টা 36 থেকে ছোট আছে তার মানে আমাদের এই শর্ত অনুযায়ী 3 মানটা কি সঠিক অর্থাৎ দুইটা শর্তই আমাদের মানছে কে 3 তার মানে আমাদের x এর মান 3 কারেক্ট এখন আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে -3 ও নিয়ে দেখি x ইকুয়াল যদি -3 হলে x স্কয়ার মানে হচ্ছে -3 কি স্কয়ার করলে কত হবে 9 ই হবে কারণ স্কয়ার করলে সেটা প্লাসই হয়ে যায় ওকে এটাও কিন্তু 5 থেকে বড় তাহলে গ্রেটার দেন 9 এটার কারেক্ট প্রথম শর্ত মানছে এরপর এবং x কিউব মানে হচ্ছে 3 কে কিউব করব -3 কে কিউব করব আমরা জানি 3 কে কিউব করলে কত হয় 27 যেহেতু পাওয়ার হচ্ছে 3 মাইনাস এই যে মনে করো এই যে -3 কে কিউব করলাম পাওয়ার যেহেতু বেজোড় তার মানে মাইনাসটা থেকে যাবে কেমন তাহলে -3 কে পাওয়ার যদি আমরা করি 3 করি তাহলে কত হয় -27 এই -27 ও কিন্তু 36 থেকে ছোট 36 থেকে কেন ছোট কারণ এটা হচ্ছে মাইনাসের সংখ্যা এই যে 0 তারপরে আরেকটু ছোট হচ্ছে -1 -2 আরেকটু ছোট এইভাবে একদম -27 হচ্ছে অনেক ছোট সংখ্যা কেমন ওকে তো এটা আমরা বুঝে গেলাম যে আমাদের +3 এবং -3 দুইটাই নিতে পারবো এটা ঠিক এরপর x ইকুয়াল যদি আমরা প্লাসের 4 নিই অর্থাৎ 4 নিই নরমাল 4 বা প্লাসের 4 হলে x স্কয়ার সমান সমান 4 4 কত 16 16 কিন্তু 5 থেকে বড় রাইট তাহলে প্রথম শর্ত আমাদের হলো এবার আমরা লিখি এবং x কিউব ইকুয়াল হচ্ছে 4 কিউব মানে কত 4 4 16 4 16 64 প্লাসের 64 এটা কি আমাদের 36 থেকে বড় ছোট না আমাদের কিন্তু 36 থেকে এটা বড় হয়ে গেছে তাহলে আমাদের শর্ত কিন্তু মিলে নাই তাহলে নট লেস দেন কেমন কারণ হচ্ছে এই পাশে যেটা থাকবে সেটা কিন্তু এই যে এই চিহ্নের মানে কি এই পাশে হচ্ছে ছোটটা থাকবে এই পাশে হচ্ছে বড়টা থাকবে তো আমাদের যেহেতু লেস দেন এর এই পাশে হচ্ছে ছোট থাকার কথা কিন্তু এই পাশে বড় থেকে গেছে তার মানে এটা কি শর্ত মিলে না তাহলে আমাদের 4টা কিন্তু নেওয়া যাবে না তাহলে x প্লাস একটা নেওয়া যাবে না এবার x ইকুয়াল যদি -4 নিই -4 হলে x স্কয়ার মানে হচ্ছে -4 কে স্কয়ার করলে কি হবে 16ই হবে যেহেতু এটা হচ্ছে কি -4 এর উপর স্কয়ার স্কয়ার মানে পাওয়ার প্লাস একটা তাহলে পজিটিভ মানে সরি জোড়টা তাহলে 16ই হবে তো এটা কিন্তু 5 থেকে বড় এবং এবং x কিউব সমান সমান এবার এই -4 কে যদি তুমি কিউব করো তাহলে কত হবে -64 হবে -64 সেটা কিন্তু 36 থেকে ছোট সেটা কিন্তু কি 36 থেকে ছোট কারণ এটা -64 0 থেকে অনেক ছোট তার মানে 0 থেকে ছোট মানে হচ্ছে এটা কি 36 থেকেও ছোট তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই প্লাসের যদি 4 নাও হয় আমাদের কিন্তু মাইনাসের 4 কারেক্ট এভাবে তুমি এরপর যদি 5 নাও প্লাসের 5 নিলে তাহলে 5 কিউব করলে হবে হচ্ছে 125 প্লাসের 5 হলে 125 হবে যেটা 36 থেকে বড় হয়ে যাবে তাহলে প্রথম শর্ত মানবে না কিন্তু তুমি যদি মাইনাসের 5 নাও তাহলে কিন্তু মাইনাসের 5 কিন্তু হবে মাইনাসের 125 সেটা কিন্তু 36 থেকে ছোট থাকবে যেহেতু 36 থেকে ছোট তার মানে সেই মানটা নিতে পারবো অর্থাৎ মাইনাসের 5ও নিতে পারবা মাইনাসের 6 বারবার মাইনাসের সংখ্যাগুলো নিতে পারবা তার মানে আমাদের যে ফলাফলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি আমি এই যে যদি তোমাদেরকে একটু উপরে লিখে দিই তাহলে আমরা লিখে পারি নির্ণয়ের সেট বা নির্ণয়ের সমাধান আচ্ছা নির্ণয়ের সেটই লিখি নির্ণয়ের সেট সমান সমান আমাদের পজিটিভ মানে প্লাসের আমরা কোনটা নিতে পারতেছি প্লাসের কিন্তু আমরা এই যে 3টা নিতে পারতেছি কারণ 3 হচ্ছে প্লাসেরও নিতে পারতেছি মাইনাসেরও নিতে পারছি তো আমরা প্রথমে প্লাসের কিন্তু 3 নিতে পারলাম তারপরে হচ্ছে 4টা নিতে পারছি 4 কিন্তু প্লাসেরটা নিতে পারিনি মাইনাসেরটা নিতে পারছি তাইলে কিন্তু আমাদের বোঝা গেল আমরা হচ্ছে প্লাসের শুধু একটা সংখ্যা নিতে পারছি সেটা হচ্ছে +3 আর কিন্তু -3ও নিতে পারছি আর প্লাসের হচ্ছে শুধু 4টা নিতে পারছি আর কোনোগুলো নিতে পারিনি তাহলে +3 তারপর হচ্ছে -3 তারপর -4 তারপর -5 এভাবে মাইনাসের মানগুলো বারবার নিতে পারবো কিন্তু প্লাসের আর কোনো মান নিতে পারবো না তাহলে আমাদের উত্তর কি উত্তর হচ্ছে এইটা x এর মান 3 আবার হচ্ছে এইটা x এর মান -3 আবার হচ্ছে এইটা x ইকুয়াল -4 আবার হচ্ছে x ইকুয়াল -5 আবার হচ্ছে x ইকুয়াল -6 x ইকুয়াল -7 কেমন এই প্লাসের গুলো আসবে না তো আশা করি বুঝতে পারছি এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান আমরা শর্ত অনুযায়ী এই মানগুলো আমাদের কারেক্ট এখানে কিন্তু ডট ডট দেওয়া মানে কি মানে হচ্ছে মাইনাসের মানগুলো
আসতেই থাকবে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। পরের পার্টে আমরা বাকি যে দুইটা আছে সেই দুইটার সমাধান করবো।